ওসিলা তোমার জন্য মানা চলবে না। এই ওসিলাকে নিষিদ্ধ, ওসিলাকে হারাম করনেওয়ালা একটাও আয়াত নাই। কথা বোঝা গেল? একটাও নাই। 25টা তো দূরে কথা, যদি থাকে একটা দাও। মুসলমান যখন গিয়েছিল, একে অনেকবার চ্যালেঞ্জ করা হয়েছে যে বসো, মোনাজারাতে বসো, কিন্তু মোনাজারের ডিবেটে একবারও বসেনি। কিন্তু যখন শ্রীলঙ্কাতে গেল তখন ধরা পড়ে গেল। আপনার ওখানে হাফিজ এহসান কাদরি সাহেব, হাফিজ এহসান কাদরি সাহেব ভিডিওটা আমার কাছে আছে, সবার ইউটিউবে আছে। হাফিজ এহসান কাদরি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো 25টি বা 26টি আয়াত দিয়ে ওসিলা সিফারিশকে হারাম করেছেন, আপনাকে 25-26টি নয়, মাত্র একটি আয়াত দিতে হবে। একটি আয়াত দিন যেখানে ওসিলা সিফারিশ হারাম আছে। ডক্টর জাকির নায়েক একটাও আয়াত দিতে পারে নি, একটাও আয়াত দিতে পারেনি। এটা ডক্টর জাকির নায়েক সাহেবের কোরআনের উপর অপবাদ, কোরআনের উপর আপনার কি বলছে মিথ্যা আরোপ করা হয়েছে। আর কেউ যদি কোরআনের উপর অপবাদ বা মিথ্যা আরোপ করে, সে যতই বড় ডাক্তার, মাস্টার, মুফতি, মৌলভী হয়ে যাক, তাকে আমরা সাপোর্ট করি না। বরং কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদা আয়াত নাম্বার 35 এর মধ্যে ওসিলার প্রমাণ আছে। সূরা বাকারা আয়াত নাম্বার 89 এর মধ্যে অনেক অসংখ্য আয়াত দ্বারা ওসিলা সিফারিশের প্রমাণ আছে। এই জন্য সুন্নি মুসলমান ওসিলা মানছে, আগামী তো মানবে না, মানবে না, মানবে। সুপারিশ মানছে, আগামী তো মানবে না, মানবে না। শাফাআত মানছে, আগামী তো মানবে কি মানবে না, মানবে। যাই হোক ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাবলীগ করা যাবে কি যাবে না? বিয়েতে গায়ে হলুদ দেওয়া যাবে কি যাবে না? তাবলীগ করা প্রসঙ্গে, তাবলীগ করা জায়েজও আছে আবার নাজায়েজও আছে। তাবলীগ মানে হলো পৌঁছানো। তাবলীগ মানে কি? পৌঁছানো। আল্লাহ তাআলা রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি আমার কাছ থেকে একটি হাদিস, একটি কথা যদি অন্যের কাছে পৌঁছাতে পারো, সেটাও পৌঁছাও। কথা বোঝা গেল? এই বাল্লিগু থেকে এসেছে তাবলীগ, তাবলীগ থেকে এসেছে বাল্লিগু। কথা বোঝা গেল? তো তাবলীগ করা এটা জায়েজ, কিন্তু তাবলীগ করতে গিয়ে কি করতে হবে বাপ? দরুদ চালু করতে হবে না দরুদ বন্ধ করতে হবে? কোনটা? হানা বলেন না বাপ। তাবলীগ করতে গিয়ে দরুদ বন্ধ না চালু? দরুদ চালু করতে হবে। তাবলীগ করতে গিয়ে সালাম বন্ধ করতে হবে না চালু করতে হবে? সালাম চালু করতে হবে। তাবলীগ করতে গিয়ে কিয়াম চালু করতে হবে না কিয়াম বন্ধ করতে হবে? তাবলীগ করতে গিয়ে 40 চারুম তিজা ফাতিহা চালু করতে হবে না বন্ধ করতে হবে? যদি তাবলীগের মাধ্যমে আপনার দরুদ চালু হয়, নামাজ চালু হয়, যাকাত চালু হয়, হজ চালু হয়, কিয়াম চালু হয়, নবীর মুহাব্বত বৃদ্ধি পায়, আপনার মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব বৃদ্ধি পায়, চালিসা চারুম যদি বৃদ্ধি পায়, এই রকম যদি তাবলীগ হয়, তাহলে সেটাকে সাপোর্ট করতে হবে 100 এর মধ্যে 100%। আর যদি এমন তাবলীগ পান যেই তাবলীগের মাধ্যমে মুসলমান দরুদ বন্ধ হয়ে যাচ্ছে, সালাম বন্ধ হয়ে যাচ্ছে, ইয়া নবী সালামু আলাইকুম সালামুন আলাইকা বন্ধ হয়ে যাচ্ছে, নবীজির প্রতি ফাতিহা দোয়াস্তাম বন্ধ হয়ে যায়, ফাতিহা ইয়াস্তাম বন্ধ হয়ে যায়, জাশনে জুলুস বন্ধ হয়ে যায়, মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত বন্ধ হয়ে যায়, মাজার জিয়ারত বন্ধ হয়ে যায়, ওলি আউলিয়া বন্ধ হয়ে যায়, পীর ওলিদের কথা বন্ধ হয়ে যায়। এই রকম যদি তাবলীগ হয়, যেই তাবলীগ করার পরে নবীকে মাটির মানুষ বলতে শুরু করে দিয়েছে, যেই তাবলীগে যাওয়ার পরে নবীকে নিরক্ষর বলতে শুরু করেছে, যেই তাবলীগে যাওয়ার পরে নবী গায়েব জানে না এরকম কথা বলতে শুরু করেছে, যেই তাবলীগে যাওয়ার পরে নবী নূরের তৈরি নয় এইরকম কথা যদি কেউ বলতে শুরু করে, যেই তাবলীগে যাওয়ার পরে কেউ যদি নবীকে বড় ভাইয়ের সমতুল্য বলে, নবী আপনার তাবলীগে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সঙ্গে মিশে গেছে, এইরকম উক্তি যুক্তি কেউ যদি লাগায়, এই তাবলীগকে 100 এর মধ্যে 100ই আপনাকে প্রত্যাহার করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। এই তাবলীগ চলবে? এই চলবে না। আর আমাদের দেশে তাবলীগ জামাত নামে পরিচিত যেটা আছে, জামাতে তাবলীগ, তাবলীগ জামাত, এই তাবলীগ জামাতের আকীদা, তাবলীগ জামাতের আকীদা হলো নবী হলেন বড় ভাই সমতুল্য। মুসলমান আমাদের পাশে, আপনার পাশে একজন মুফতি সাহেব আছেন, মুফতি নাইমউদ্দিন রেজভী সাহেব, তারপর আরেকজন মুফতি সাহেব আছেন, মুফতি
জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব, তারপরে আরেকজন মুফতি সাহেব আছেন মুফতি আলী হোসেন সাহেব। এদের অনেক ওয়াজ শুনেছেন, বই দেখিয়ে দেখিয়ে ওয়াজ করা হয়েছে যে তাকওয়াতুল ঈমানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ জামাতের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে রাসূলুল্লাহকে বড় ভাই সমতুল্য লিখেছে। তারপরে আপনার রাশিদ কি বলছে আশরাফ আলী থানভী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে আপনার ওই হিফজুল ঈমানের মধ্যে পশুর সঙ্গে তুলনা করেছে। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরে সিরাতে মুস্তাকিমে ইসমাইল দেহলভী রাসূলের খেয়াল আশাকে নামাজ ভঙ্গের কারণ বলেছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এইরকম তাবলীগ চলবে যে তাবলীগ করতে গিয়ে কিয়াম বন্ধ কেন, তাবলীগ করতে গিয়ে নবীজির প্রতি দরুদ পড়লে তোমার ব্যথা হয় কেন? বলছে দরুদ পড়ার কি দরকার, নামাজ পড়তে হবে। তো সুন্নিরা নামাজ পড়তে নিষেধ কখন করেছে? এই সুন্নি কোন বক্তা বলেছে নামাজ পড়ার দরকার নেই, দরুদ পড়ো? বলেছে? বলেছে? একটা বক্তা দেখা যে তোমাদের নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, যাকাত দেওয়ার দরকার নেই, খালি দরুদ পড়ো, সালাম পড়ো, এরকম একজন কেউ বলেছে? নো, আমরা বলি নামাজও পড়ো আর নবীজির প্রতি দরুদও পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ শুধু পড়বে, দরুদ পড়বে না, নামাজ কাজে আসবে না। যাকাত দিবে কিন্তু রাসূলের প্রতি মুহাব্বত কমপ্লিট রাখবে না, যাকাত কাজে আসবে না। মুসলমান আপনাকে বলতে চাই, তো তাবলীগ দুই ভাগে বিভক্ত, একটা হলো সঠিক তাবলীগ, একটা হলো ভুল তাবলীগ। সঠিক তাবলীগ যদি করতে চান, আচ্ছা আজকে আমি তাবলীগ করছি কি করছি না? হানা বলুন না বাপ। হ্যাঁ, তাবলীগই করছি তো, ইসলামের কথাই তো আপনার কাছে পেশ করছি, তাবলীগ তো করছি। কিন্তু তাবলীগ করতে গিয়ে মসজিদের ভিতর ঢুকে লোটা হান্ডি সবকিছু নিয়ে মসজিদের ভিতর ঢুকে বিহাইনের গল্প করা চলবে? আছে কিনা? মুসলমান আপনাকে বলতে চাই, একবার তাবলীগ করতে যান, দেখতে পাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, মসজিদের ভিতরে গল্প চলে। আমিও প্রথমে ওদের মাদ্রাসায় পড়াশোনা করেছি, জানি সবকিছু। এমন না যে আমি ফালতু খালি কথা বলছি, না, প্র্যাকটিক্যাল দেখেছি, প্র্যাকটিক্যাল দেখে কথা বলছি। মুসলমান আমার এলাকায় অনেকগুলো তাবলীগের মসজিদ ছিল, অনেকগুলো আপনার দেওবন্দিদের মসজিদ ছিল, দেওবন্দি গ্রাম ছিল। আমার হাতে 3-4টা তাবলীগের গ্রাম আপনার দেওবন্দি গ্রাম সুন্নি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা দেখেছি এরা মসজিদে যায় তাবলীগ করতে, ওখানে থাকে, ওখানে সবকিছু করে, তখন গল্প টল্প করে কি করে না? করে কি করে না? মসজিদ কি বিহাইনের গল্পের জায়গা, বাড়ি সংসারের গল্পের জায়গা? এটা হানা বলেন না বাপ। মসজিদ কি খাবারের জায়গা, ঘুমানোর জায়গা? না, মুসলমান মসজিদ হলো ইবাদতের জায়গা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুন। তাবলীগ করো কিন্তু শরীয়তের তাবলীগ করো, তাবলীগ করো কিন্তু কোরআনের তাবলীগ করো, তাবলীগ করো কিন্তু হাদিসের তাবলীগ করো, তাবলীগ করো কিন্তু রাসূলুল্লাহর তাবলীগ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, বিয়েতে হলুদ লাগানো যাবে কি যাবে না? মশলা বলতে চাই মুসলমান, বিয়েতে হলুদ লাগানো যাবে কি যাবে না এই প্রসঙ্গে একটি হাদিস শুনি আগে। বুখারী শরীফ জিলদ নাম্বার 2 এর মধ্যে কিতাবুন নিকাহের মধ্যে নিকাহের বর্ণনা, এখানে একটা হাদিস আছে। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে, হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, এবং হাদিসটি আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুর রহমান ইবনে আউফ আসরা সুফরাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফ একজন সাহাবী, তার গায়ে হলুদের রং দেখতে পেলেন। কিসের রং বাপ? হলুদের রং। হলুদের রং দেখতে পাওয়ার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, মা হাজা, আব্দুর রহমান বিন আউফ, তোমার গায়ে হলুদের রংটা কেন? হলুদের রংটা কিসের? তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাযাওয়াজতু ইমরাতান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মেয়েকে বিবাহ করেছি, একজন নারীকে বিবাহ করেছি। বিবাহ করার সময় যে হলুদ লাগায় সেটা আমার গায়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহ যখন গায়ে হলুদ লাগলেন, বিয়ে করলেন, রাসূলুল্লাহ ওই হলুদটাকে সাপোর্ট করতো, তাকে বললেন আউলিম ওয়ালাউ বিশাত। আমার সাহাবী, তুমি যখন বিবাহ করেছো, বিবাহ করার কারণে তুমি এখন ওই বিবাহের জন্য ওলিমার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? ওলিমার ব্যবস্থা করো। যদিও ওলিমা একটা ছাগল দিয়ে হয়, যদি একটা ছাগল দিয়ে পারো তো ছাগল দিয়েই করো। এই হাদিস থেকে কয়েকটা মসলা প্রমাণ হয়। এক, ওলিমা, বিবাহের সময় ওলিমা করা, এটা হলো সুন্নতে সাহাবা। জোরে বলে সুবহানাল্লাহ। বিবাহের সময় ওলিমা করা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং রাসূলুল্লাহর আপনার সুন্নত দ্বারাও প্রমাণিত। রাসূলুল্লাহ ওলিমা করেছেন, সুতরাং ওলিমা করতে হবে। ওলিমা করার পরে ওলিমা যদি দাওয়াত পান, তাহলে দাওয়াতটা গ্রহণ করা, কিছু কিছু মুহাদ্দিস বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা। দাওয়াতে যেতেই হবে, গ্রহণ করতে হবে। কিন্তু যেই ওলিমাতে গান বাজনা হবে, যেই ওলিমাতে হারামকারী হবে, সেই ওলিমাতে যাওয়া চলবে? এগুলো চলবে না। এখানে কি হয়?
গোবরাতে হয় না, না ভালো মানুষ এখানকার আমি জানি। হ্যাঁ মুসলমান ওলিমা বুঝতে পারছেন না? বিয়ের পরে যে খাওয়ার অনুষ্ঠান ওটাকে ওলিমা বলে। বিয়ের পরের দিন যেটা খাবার অনুষ্ঠান করে না, বিয়ে সংক্রান্ত, এটাকে কি বলে? হ্যাঁ ওটাকে ওলিমা বলা হয়। আপনারা কি বলেন? আচ্ছা বিয়ের খানে বউ ভাত, বউ ভাত বুঝেন আপনারা? হ্যাঁ বউ ভাত, ঠিক আছে বউ ভাত হোক। মুসলমান কোথাও শাশুড়ি ভাত বলে, মানে নতুন শাশুড়ি হয়েছে এই হিসেবে শাশুড়ি ভাত। মুসলমান আপনাকে বলতে চাই, বউ ভাত যেটা আছে রাসূলুল্লাহ বলছেন বউ ভাতের ব্যবস্থা করো, ওলিমার ব্যবস্থা করো। ওলিমার জন্য যদি তুমি উট জবাই না করতে পারো, পশু গরু জবাই না করতে পারো, যদি তুমি অন্য কিছু জবাই না করতে, ছোট্ট একটা পশু ছাগল জবাই করে তুমি যদি পারো তো ছাগল জবাই করে করো। ওলিমাতে বরকত আছে, ওলিমাতে রহমত আছে, ওলিমা সাহাবীর সুন্নত, ওলিমা হলো নবীর সুন্নত। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, ওলিমার দিনে ডিজে গান বাজনা চলবে? চলবে? চলবে না। ওলিমার দিনে নাচ গান করা চলবে না। এই ছেলেরা আপনাকে বলতে চাই, যুবকেরা আপনাকে বলতে চাই, যৌবন কালটাকে ইসলামের পথে চালাও। যদি মরার পরে জান্নাত পেতে চাও, ওলিমার দিনে কুদা জাবা করবে না। আচ্ছা এই হাদিস থেকে ওলিমা প্রমাণ হলো, বৌভাত প্রমাণ হলো। 2 নাম্বার প্রমাণ হলো এই হাদিস থেকেই যে সাহাবারা গায়ে হলুদ লাগিয়েছেন কি লাগাননি? এটা হারা বলল। হ্যাঁ গায়ে যদি হলুদ না লাগান তাহলে হলুদের রং কি করে দেখলেন? তার মানে সাহাবায়ে কেরাম গায়ে হলুদ লাগিয়েছেন। কিন্তু ভাই এই গায়ে হলুদটাকে দেখে যদিও এটা সাহাবীদের সুন্নত প্রমাণিত হয়, কিন্তু আমাদের দেশে যেভাবে গায়ে হলুদ হয় সেটা সুন্নতে সাহাবা নয়, এটা জায়েজ নয়। আমাদের দেশে যেটা গায়ে হলুদ হয়, আপনার মেয়ে বসে আছে, সমস্ত গ্রামের আপনার ছেলে মেয়েরা এসে তার গায়ে হাত দিয়ে তার শরীরে যেন আপনার হলুদ লাগাচ্ছে। দিস ইজ নট পারমিসিবল ফর আ মুসলিম। একজন মুসলমানের জন্য এটা পারমিসিবল নয়, এটা জায়েজ নয়। মুসলমান হলুদ লাগাতে পারবেন, আপনার বিয়ের সময়, আপনার বেটির বিবাহের সময় হলুদ লাগানো যায় আছে। কিন্তু কিভাবে? হলুদ নিলেন, ওটাকে পিছাই করে নিজের শরীরে নিজে নিজে লাগিয়ে দিলেন বিয়ের সময়। কথা বোঝা গেল? নিজে নিজে লাগাবেন, মুখে ঢুকে সব জায়গায় লাগিয়ে দিলেন, এটা জায়েজ। বলছে হুজুর নিজে নিজে লাগাবো, খারাপ লাগবে যে? হ্যাঁ ওটা বলছি, হ্যাঁ ওটা বলছি যে নিজে একটু লাগাচ্ছি, খারাপ লাগছে, বিয়ের দিন একটু খুশিতে কারো কাছে নিতাম, ভালো লাগতো। তো এই সময় আপনি নিজের মাকে বলতে পারেন আম্মা একটু হলুদ লাগিয়ে দিন, মা আপনার হলুদ লাগাতে পারবে। নিজের বোন যদি চায় যে আমার ভাইয়ের একটু গালে হাত দিয়ে যেন হলুদ লাগাবো, লাগাতে পারবে। নিজের বাপ যদি চায় হলুদ লাগাতে পারবে। নিজের ফুফু, নিজের মাসি, নিজের আপনার কি বলছে দাদি, নিজের নানি, নিজের দাদা, নিজের নানা, নিজের চাচা, নিজের মামা, এরা যদি চায় পারবে। ইভেন একজন বন্ধু যদি চায়, ছেলে হিসাবে বন্ধু যদি চায় যে বন্ধুর গালে একটু হলুদ লাগিয়ে দেবো, একটু হাতে লাগিয়ে দেবো, এদিকে সেদিকে নয়, যেখানে সেখানে হাত লাগানো যাবে না। মুসলমান তাহলে যাবে। কিন্তু পাড়ার মহিলাদেরকে দেখে যতগুলো ভাবি আছে, যতগুলো দাদি আছে, যতগুলো নানি আছে, যতগুলো আপনার ফুফু আছে, সব ফুফু দাদি নানিকে ডেকে গায়ে হলুদ লাগাবে। দিস ইজ নট পারমিসিবল ফর ইউ, দিস ইজ না জায়েজ। এটা আপনার জন্য জায়েজ নয়, এটা আপনার পারমিসিবল নয়, এটা হলো নিষিদ্ধ, না জায়েজ এবং গুনাহের কাজ। অনেকগুলো ভাবি আছে, এ ভাই দেওরের বডিতে হলুদ লাগাচ্ছে, বলছে কি বডি রে তোর, ফাটাফাটি বডি, বলে কি বলে না? খবরদার হুঁশিয়ার, এই কমেন্টটা এটাও হলো হারাম। আর ভাবির দ্বারা হলুদ লাগানো এটাও হলো হারাম। এটা হলো পুরুষের ক্ষেত্রে আমি বলে দিলাম কতদূর জায়েজ কতদূর না জায়েজ। তদরূপ যদি মেয়ে হয়, মেয়েটা যদি আপনার হলুদ লাগাতে চায়, সেখানে আরো কেয়ারফুল হতে হবে, সেখানে আরো আপনাকে সতর্ক হতে হবে। মেয়েটাকে যদি হলুদ লাগাতে চান, প্রথমত শর্ত হলো এই যে আপনাকে পর্দার ভিতরে রাখতে হবে। এমন না যে ওপেন প্লেসে হলুদ লাগাচ্ছেন, আপনাকে পর্দার ভিতরে, ঘরের ভিতর যেন আপনি মেয়েটাকে হলুদ লাগাবেন, মেয়েটা নিজে নিজে হলুদ লাগাবে, দিস ইজ পারমিসিবল, এটা আপনার জন্য জায়েজ আছে। মেয়ের মা যদি একটু লাগাতে চায় লাগাতে পারবে। মেয়ের নিজের বাবা যদি একটু গালে লাগিয়ে দিতে চায়, বেটির গালে লাগাতে পারবে। মেয়ের নিজের ভাই যদি একটু গালে লাগাতে চায় দিতে পারবে। মেয়ের নিজের বোন যদি একটু হাতে গালে লাগাতে চায় লাগাতে পারবে। কিন্তু অন্যান্য মহিলারা এই যে পেটে এদিকে সেদিকে হাত দিয়ে যে হলুদ লাগায়, এটা জায়েজ নয়। তদ্রূপ গ্রামের পুরুষদেরকে দেখে ওই আপনার যুবতী মেয়ের গায়ে হাত দিয়ে যে হলুদ লাগানোর যে প্রথা আছে, দিস ইজ টোটালি হারাম, এটা হলো হারাম, এটা চলবে না। কিন্তু ভাই আমাদের দেশে চলে কি চলে না? চলে না। তো কিছু জায়েজ আছে, কিছু না জায়েজ আছে, কিছু নিষিদ্ধ আছে। যতটা জায়েজ সেতটা চালান, যেটা না জায়েজ সেটা না জায়েজ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এটাও প্রশ্নের উত্তর হয়ে গেল। মুসলমান আপনাকে বলতে চাই,